আয় আয় দেখে যা সাপের খেলা সাপের খেলা সাপের খেলা। এই ছেলেমেলে হইচই করিস না হইচই করিস না, আয় দেখে যা সাপের খেলা। চল তোদের দেখাচ্ছি। দেখাচ্ছি সাপ, অত ব্যস্ত হইস নি, পুরো এই গন্ডির বাইরে চলে যা, তারপরে সাপ দেখাচ্ছি। আয় এবার দেখাবো আমি সেই বিষাদর সাপ। বহু দূর থেকে এই সাপ আগত। এই সাপের নাই কোনো গ্যারান্টি, নাই কোনো বস্তু। এই সাপ যাকে খাই সেই বুঝে এই সাপের কত বিষ। হ্যাঁ, এবার তোরা যে যেমনি আছিস দূরে দূরে সরে যা। এই লোক দেখে যা, এবার দেখবার সে বানাবে সে আফ্রিকার জঙ্গল থেকে সেই বিষাক্ত নাগিনের সাপ। বহু সব জপ জপ। এই যা যা খেল খেল, খেলা দেখা খেলা দেখা, মন্ত্রী চাক খেলা দেখা। এই ডুগডুগি এই ডুগডুগি, এই দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা। এই সাপ বিখ্যাত সাপ। এই সাপটা যাকে একবার ধ্বংসন করে সে আর পৃথিবীর আলো দেখতে পায় না। হ্যাঁ, এই সাপ সেই সাপ। এই যে দেখুন, আর 18 রকমের রং, 18 রকমের রং। এই সাপ যাকে কামড়াই সেই মরে। এই সাপ বেটা ছেলে ছাড়া কামড়ায় না। এ ভাতার মারা সাপ, ভাতার মারা সাপ। কি গো সাপটা দেখাল ঘুড়িটা? এই সাপ দেখালে পরে 1001 টাকা লাগবে। এই সাপের নাম হয়েছে বিষাদর নাগিন। এই সাপ তাকে ধ্বংসন করে সেই মরে। ফেল তাড়াতাড়ি যে যেমনি আছি 1001 টাকা করে ফেল। এই যে বার করছি দেখ সাপ। আস্তে আস্তে আস্তে, রুক যা রুক যা রুক যা বেটা, রুক রুক, আস্তে আস্তে। এই যে সাপ, এই সাপ যাকে সয় সেই দুনিয়ার আর আলো বাতাস দেখতে পায় না। আপনাদের এই বাড়ির আনাচে কানাচে যদি এই সাপ দেখতে পান তাহলে অবশ্যই করে আমার কাছে কিছু ওষুধপাতি আছে, ঘরের আনাচে কানাচে পুঁতে থুবেন। এই নুজু তুই বিনটা বাজিয়ে দে, আমি দেখছি কিছু গাছ গোছালি বেচাতে যাই। বাবা বলো। আমার বাড়িতে না একটা সাপ আমি মাঝে মাঝে দেখতে পাই, এবং সাপটা ধরে দেওয়ার ব্যবস্থা করে দেন না, খুব উপকার হবে। সাপ তো ধরা যাবে রে। সাপটা ধরবো মনে করছিস তুই? হ্যাঁ, সাপটা ধরতে হবে, বাড়িতে ছেলেপিলে আছে, কামড়ে দেবে কখন। আমি তো সাপ ধরি না, আমি কিছু ওষুধপাতি দিয়ে দেবো। তুই এই ওষুধপাতিগুলো যদি বাড়িতে জায়গায় পুঁতে থুতে পারিস তাহলে ওই সাপ তোরা আপসাপ বাড়িয়ে যাবে। আমি পুঁতবো, কোনো অসুবিধা নাই, কিন্তু কিছু খরচা বেশি হবে। সে হলে আমি দিব, অসুবিধা নাই। ঠিক আছে, এই বাজাবিন। সব সাপুড়ি তোকে দেয় কি বল দিলি বাবু? সব সাপুড়ি তোকে দেয় বাবু। দেখ ঘরের 3 কোনায় পুঁততে বলে কিছু বীজ কিছু গাছ গোছলা, কিন্তু আমি সেরকম নাই রে বাবু। আমি হয়েছি এক জাত কোমরার কবিরাজের ডাক্তার। এই যে তোকে দিলাম 2টো মোটা ফল 2টো ছোট ফল, এই ফলগুলো তুই 4 কোনায় বাঁটবি। ওটার পরে তুই একবার নাম নিবি, হক মাওলা বলবি। সেগুন আমার ওই জায়গায় যাব আমি, চিতার মন্ত্র ভাষা দেবে তোর এই লক্ষর ভাষা। কিন্তু বাবু তুই ভুলেও এই গাছটা পুঁতবি না দিনের বেলায়, তুই রাত্রে পড়বি নিশি রাত্রে। ওর সঙ্গে সঙ্গে বাবু এই গাছটা যখন পুঁতবি তুই নিবি হক মোল্লার নাম। এই যে বাবু তোকে দিলাম এই 4টি ফল, তুই বাড়ির 4 কোনায় বেঁধে পুঁতে থুবি, ঠিক আছে? 4 কোনায় বানলে কোন দিক দিয়ে যাবে সাপ? সব যাবে আগাইতে উড়ে। আচ্ছা ঠিক আছে বাবা, এই নেন দক্ষিণে। দক্ষিণে ওইখানে ফেলা, আমি হাতে ধরে নিতে গা।
আই দেখে যা বাবু, তোদের যদি কোনো অসুবিধা থাকে বাবু আই, আর কোথায় কোথায় যোগ রোগ আসে আই বাবু দেখে যা, এই সাপুড়ির কাছে কিছু বাবা ওষুধ এই নিয়ে যা। খালি রাতে বেলা সাপের স্বপ্ন দেখে। বাবু এই যে তোর এটা কে হয়? ভাই তোর এই ভাইয়ের অনেক রকমের বিভিন্ন রকমের ওষুধ লাগবে রে বাবু। সে দিতেন, কোনো সমস্যা নাই। সমস্যা কিন্তু কিছু পয়সা খরচ হবে। সে যত টাকা লাগুক আপনি দেন, ওষুধ দেন। এই নজরুল তুই পেনটা বাজা, আমি ওষুধটা তৈরি করি। এই বাবু দেখ, এই যে তোর এই তিনটা গাছ গুছলে দিলাম, তাকে 1 গ্লাস পানির মধ্যে চুবড়ি 3 গ্লাস জল খাবি তোর ওই ভাইকে। খাওয়ার আছে। সময় একবার নাম নিবি ভক মৌলার। আচ্ছা ঠিক আছে। এই রিজু ঠাকুর বুঝতে পারলে বসতে হবে।